আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রবাসী হাজবেন্ড আসা উপলক্ষে গত এক সপ্তাহ ধরে আমি কি ধরনের প্রস্তুতি নিচ্ছি। প্রবাসী হাজবেন্ড আসা উপলক্ষে আসলে কে কী ধরনের প্রস্তুতি নেয় বা মানুষে কী করে বা কে কী ধরনের কাজকর্মগুলো করে থাকে আমি আসলে জানি না। আমি সাধারণত এই ধরনের কাজকর্মগুলো করে রাখি বা আমি যে কাজগুলো করে রাখছি হাজবেন্ড আসা উপলক্ষে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখা থাকলে পেজটাকে ফলো দেবেন। এই যে আমার প্রথম প্রস্তুতি হচ্ছে আমি আমার বাবার বাড়িতে যে একটা বড় পুকুর সেচ দেবে বলছে, এই পুকুরটা সেচ দিয়েছে আর এটা দিয়েছে গত কয়েকদিন আগে। তো সেখানে যা যা মাছ পেয়েছে, যতটুকু মাছ ছিল ওগুলো আমার ভাই কিছুটা অন্য পুকুরে ছেড়ে দিয়েছে। আর কিছু মাছ, যতগুলো ছোট মাছ দেখছেন এগুলো একটা ছোট মাছও আমি বিক্রি করতে দিই না, আমি এগুলো ঢেকছি এবং আমার বোন সহ আমরা এই মাছগুলো কাটছি। কাটার পর এগুলো হচ্ছে ডিপ ফ্রিজে রেখেছি, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করবো। আর এই কাটাকাটি বাঁচাবাচি আমি অত কাজ করছি যা ভিডিও করা সম্ভব হয় না। এখানে বাচ্চাগুলোকে ভিডিও করলাম, এদেরকে আমি বারবার নিষেধ করছি যে নামিও না পুকুরে নামিও না। ওরা তো নাজেহাল বান্দা, অনেক দিন যাবত এই ধরনের কাজকর্মগুলো দেখেন। ওরা বাড়ি থেকে আসার সময় বলছে যে ওরা পানিতে নামবেই। ও একটা এক্সট্রা পুরাতন পায়জামা নিয়ে এসে যে আমি এটা পরে নামবো। তো গতকালকে ওকে আমি অনেক ভাত সাত দিয়ে রাখছি যে না নামিও না, কিন্তু আজকে আর পারি না। কিন্তু নামছে যে এখন উঠতে পারছে না, এমন অবস্থা আমি যে নামিয়ে ওদেরকে উঠাবো সেটা সম্ভব হয় নাই। এই যে পুকুরটা সেজেছে আমার ভাই, তার সাথে হচ্ছে অনেক ছেলেপেলে বাট বন্ধু বান্ধব ওরা মিলে হচ্ছে মাছগুলো ধরতেছিল। খুব বেশি মাছ পাওয়া যায়নি, আমরা যেরকমটা আশা করছি সেরকমটা পাওয়া হয়নি। বন্যার কারণে সব মাছ চলে গেছে। যাই হোক, কোনোরকম আমার ভাই লস খাইছে, খরচটা উঠে না, যা কয়েকটা পাইছে আমাদের খাওয়ার মাছ হয়েছে। এই যে মাছগুলো ছিল আমরা সবগুলা বোন হচ্ছে মাছগুলা ভাগ বটোয়ারা বন্টন করে নিয়ে নিয়েছি। বেশিরভাগ মাছ অবশ্যই আমি রেখে দিয়েছি, আর হচ্ছে সবগুলা যে যাকে দেওয়ার দিয়ে দিয়েছে। বেশিরভাগ মাছ আমি রেখে দিয়েছি যেহেতু আমার হাজব্যান্ড আসবে আর ওনার এই ধরনের মাছগুলো পছন্দ। তো কাটা বাছা তো আপনাদের সাথে শেয়ার করি না, এখন দেখাচ্ছি ফ্রিজে মাছগুলো যে রাখছি সেটা আপনাদের সাথে একটু দেখাই। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি বাড়ি নিয়ে আসছি। আর এখানে ছোট মাছগুলো বড় মাছগুলো সবগুলো মাছ আমি হচ্ছে ফ্রিজটা ভর্তি করে রেখে দিয়েছি, যার কারণে আমি অন্য কাজগুলো করা সম্ভব হয় না। তো এখানে হচ্ছে আমি হচ্ছে কিছু রোল বানাবো, কিছু সবজি ভাজি করে রাখছি। আমার বড় মেয়েটা হচ্ছে ও প্লেটে ধুই দিচ্ছিল, মাকে হেল্প করছিল। তো যেটা বললাম অনেক কাজের ফাঁকে এগুলো ডিটেলস শেয়ার করতেছি না, কিছুটা আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করলাম আর কি। তো রোলের জন্য যে শীটটা হচ্ছে এটা তৈরি করে নিয়েছে আর পুরটা তৈরি করে নিচ্ছে। এখন হচ্ছে আমার ছোট্ট মেয়েটাও তো সবসময় বাহানা করে আমি কিছু তৈরি করে নিয়েছে, ও কিছু তৈরি করে নিচ্ছে। তো আমি যেটা বললাম প্রবাসী হাজব্যান্ড আসা উপলক্ষে কে কী ধরনের প্রস্তুতি না আমি তো জানি না। তো আমি এই ধরনের কাজগুলো করে থাকি। আমি এই রোলগুলো তৈরি করে নিয়েছি, এখানে প্রায় অনেকটা 15 থেকে 30টা রোল হবে। আমি ভাবলাম বাইরে খাওয়ার থেকে 2-1 দিন আসলে অন্তত কি নাস্তা দিব একটা মানুষকে, তখন হয়তো কাজের ব্যস্ততা থাকবো। তো কিছুটা রোল আমি তৈরি করে আমরা আজকে খেয়ে নিয়েছি, আর কিছুটা রোল হচ্ছে আমি এগুলো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখছি। করে এগুলা ওনার পরে আসলে ফ্রিজ থেকে বের করে ভেজে দিলে অন্তত তাজা খেতে পারে। এভাবে কিন্তু চাইলে আপনারা রমজানের জন্য সংরক্ষণ করতে পারেন, ডিপ ফ্রিজে রেখে দিলে এগুলো অনেকদিন থাকবে। এরপরে হচ্ছে সারাদিন রোল বানাইছি। এখন দেখেন ঘড়িতে রাত বাজে 1:15। আজকে হচ্ছে ওনার ফ্লাইট, উনি হচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করতেছেন ইনশাল্লাহ, আল্লাহ যদি সহি সালামতে রাখে। তো কালকে সকালে আসি, ঢাকা এয়ারপোর্ট ল্যান্ড করবে সকাল 11টায়। তো আমি রাতের বেলায় 1টা বাজে এখন পুরো ঘরটাকে আমি মুছে নিয়েছি, যেহেতু একটা মানুষ এক জায়গায় থেকে আসবে। আমার বাসাটা এর আগে আপনাদের সাথে শেয়ার করি না, বাড়িটা শেয়ার করছি কারণ আমি বলছিলাম সবগুলো লাইট লাগানো হয় না, অনেক এলোমেলো, এখনও অনেক জিনিসপত্র আনা হয় নাই। তাও যেগুলো আনাইছি যেহেতু হাজব্যান্ড আসবে বাহির থেকে সে উপলক্ষে হচ্ছে আমি যতটুকু সম্ভব ঘরটাকে গুছিয়ে হচ্ছে নিয়েছি। পুরোটা ঘর তো রাত্রে যেহেতু আমি একা মানুষ, আমার অনেক কাজ, বাচ্চাদের স্কুলে দেওয়া এটা সেটা করতে করতে আমার দ্বারা আসলে সম্ভব হয়ে ওঠে না। তো আমি রাত্রেবেলা বাথরুমগুলো ধুই, হচ্ছে ঘরটা মুছে নিচ্ছে। বাচ্চারা ঘুমাচ্ছিল আর এর ফাঁকে হাতে একটু হচ্ছে মেহেদি নিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু মেহেদি পড়তে সেরকম একটা যাই না, আর আমার ডিজাইনটাও খুব সুন্দর হয় না, কেউ আমার মেহেদি দেখে হাসবে না। যাই হোক, তাও একটু পরে নিলাম যেহেতু হাজব্যান্ড আসবে বলে কথা। বাচ্চারা সারাদিন পড়ছে, আমার সব পক্ষে সম্ভব হয়নি। তো রাতে ভাবলাম পড়বো, দেখি বাচ্চারা টিপি করে সব মেহেদি শেষ করে ফেলছে। যাই হোক, এক হাতে পড়ছে আর কোথাও পড়িনি, যেটা পড়ছে এটা আপনাদের দেখালাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি হাজব্যান্ডের জন্য রান্নাবান্না সব করে রেডি আসা করে উনি এসে পৌঁছায় গেছেন ঢাকা এয়ারপোর্টে, সকাল 11টায় ল্যান্ড করছেন। আল্লাহ সহি সালামতে বাসায় আনা যদি পৌঁছায়, যদি দুপুরে খাবার খাই সেই অনুযায়ী আমি রান্নাবান্নাটা করে রাখছি। আস্তে আস্তে দুপুর করে হয়তো বিকাল হয়ে যাবে। তো যাই হোক, বিকালটা হয়ে গেছিলো।
তো রাত্রে খাবারটা খাইছে, আমি ওনার পছন্দের ছোট মাছ রান্না করছি আর ডাল ডিম রান্না করছি, সাথে ভাত রান্না করছি। এর কারণটা হচ্ছে বাইরে থেকে যখন আসে আমি অনেক ভারী রান্না করতাম, আগে বাড়ি খাবার দাবার রান্না করতাম, কিন্তু পরে দেখতাম খেতে পারতো না। তো এখন আমি হালকা রান্না করি। যে গত রাতে মেহেদি দিয়েছিলাম, মেহেদিতে উঠানোর পরে এই ডিজাইনটা হয়েছিল। প্রবাসী হাজব্যান্ড আসা উপলক্ষে গত এক সপ্তাহ ধরে যে যে সমস্ত কাজকর্ম করছি পুরো ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।